না প্রফেশনাল। আমার একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে প্রশ্ন, একটা মা হয়ে আজকে সে মায়ের কাছে প্রশ্ন, একটা নায়িকা হয়ে আর একটা নায়িকার প্রতি প্রশ্ন যে এত নায়িকা এত কাজ করেছে, এত বছর ধরে কাজ করেছে, এত সিনেমায় কাজ করেছে, তাদের এই ইমোশনাল প্রফেশনাল ওয়ার্ডটা আসলে না, তারা কি ফেসবুক চালায় না? তার মানে সেই তার গর্তটা আসলে তৈরি করে গেছে। আমি এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমার মনে হয় আর্কাইভ, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে যায়, সুতরাং এখান থেকে সবকিছুই দেখা যায়। যা করেছে করেছে, তারও তো একটা সন্তান আছে, যেমন তোমার আছে, এবং শাকিব খান তার দুই সন্তানকেই একরকম ভালোবাসেন, সেটা শাকিব খানের বক্তব্য, এবং দুইজনের জন্য সে করতে চান। তো বুবলির কথা মতো যে সে কোনো টাকা পায় না শাকিব খানের কাছ থেকে, লাস্ট মাসে 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছে সে বলেছে, তুমি শুনেছো। তোমার ক্ষেত্রে স্ট্যাটাসটা কি? আমি শাকিব খানের বাবা বা মা কেউ নই, সুতরাং এই ধরনের উত্তর দেয়া বা এইটা দর্শকের কাছে ক্লিয়ার করার আমার কোনো ওই ইচ্ছা শক্তিটা নেই। আর আমার সন্তান কি সেটা আমি যেহেতু মানে জানাতে চাচ্ছি না, সুতরাং আমার মনে হয় এখানে আমার মতো করে থাকাটা ভালো। ওকে, তুমি যেটা জানাতে চাবে না সেটা আসলে কেউ জোর করে জানার অধিকার রাখে না, এবং জোর করে জানার কোনো প্রয়োজনও নেই। তুমি যখন যেটা ভালো মনে করবে সেভাবেই তুমি জানাবে। তো একটি কথার উত্তর আবারও তোমার কাছে চাই, প্রশ্নটা রিপিট করছি, শুধু তোমাকে ঘিরে না, তোমাকে এবং বুবলিকে ঘিরে বাংলাদেশের অনেক নারীরাই বলছে যে তোমরা দুইজনই কি বেহায়া? এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো, ছাড়ছো না, ছেড়ে দিলেও আবার টাকা চাচ্ছ, টাকা দিলে আবার সংসার হবে কিনা সেই লুকোচুরি করছো, আবারও যদি তোমার স্ক্রিনে এসে কাঁদতে কাঁদতে কথা বলতে হয়, তখন মর্যাদা কোথায় থাকবে আসলে? আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এন্ড বুদ্ধিমতী যেটাই বলি না কেন, দর্শকরা অনেক বেশি। ওকে, শাকিব খানের সাথে যখন তোমার বিয়ে হয় তখন তুমি ধর্ম পরিবর্তন করে মুসলমান হও। এখন এরপরে তুমি আবার যখন সেপারেশনে থাকো বা ডিভোর্স হয়, তুমি তোমার আগের ধর্মে ফিরে যাও। দর্শকের এটাও প্রশ্ন, যদি আবার তোমার মিলন হয়, ধর্মের স্ট্যাটাস কি হবে? আমি একটা কথা অনেক আগেও ক্লিয়ার করেছি, আজকেও ক্লিয়ার করতে চাই। আমি আমার ধর্ম মেনেই তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার ধর্ম মেনে, মানে আমার ধর্ম মানে আমি হিন্দু ধর্মেই আছি, বাট তার সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি মুসলমান হয়েছো, অপু ইসলাম। হ্যাঁ, আমার নাম অপু ইসলাম খান, নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমি আমার পূজা বা বিশেষ করে যে কুরবানি ঈদে যে খাবারের সাথে নিজেকে সামিল করতে হয়, সেই খাবার থেকে হ্যাঁ অবশ্যই আমি আমার সন্তানের জন্য কোরবানি দেই, খাসি কোরবানি দেয়া হয়। কিন্তু আমি আপনার প্রোগ্রামে বলেছিলাম যে না, আমি আসলে যখন আমার বের হয়েছিলাম অনেক প্রোগ্রামে আমি বলেছি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, কারণ আমার কাছে মাধ্যম মনে হয়েছিল যে হয়তোবা মিডিয়াতে বললে খুব ভালো হয়, যেটা আমি একদমই খুব কি বলবো একটা ছেলে মানুষের পরিচয় দিয়েছি, কারণ ভুলে গিয়েছিলাম যে বেলা শেষে আমি একজন আর্টিস্ট, আমি একজন চিত্রনায়িকা, যেখানে অনেক কিছু বলার মাঝেও কিছু না বলার কথা রেখে যেতে হয়। তো আমি কিন্তু এও বলেছি যে আমি হিন্দু, এবং আমি বিশেষ করে মানুষ মৃত্যুর পর যে সৎ কাজ ব্যাপারটা থাকে, যেটা আমি এখনো সৎকার, যে কাজটা আমি এখনো বলতে চাই যে আমার সাথে অবশ্যই আমি কবরে না, আমাকে অবশ্যই দাহ করা হবে। তার মানে তুমি আসলে এই জায়গা থেকে প্রয়োজনে মুসলমান রীতি মেনেছো, বা তুমি মনে প্রাণে হিন্দু আছো। হ্যাঁ, যেমন আমি যতটুকু জানি, আপনারা হয়তো জেনে থাকেন যে আমাদের ওপর বাংলাকে সবসময় আমরা প্রেফার করি, বলিউড বা টলিউডকে। টলিউডে এরকম অনেকেই আছে, তারা কিন্তু এরকম হয়তো দুই ধর্মে বিয়ে হয়েছে। বিশেষ করে আমার খুবই পছন্দের একজন নায়ক শাহরুখ খান, তার ওয়াইফ কিন্তু গৌরী, তাদের বাড়িতে কিন্তু মান্নাতে আমরা সবাই জানি যে একটা মন্দিরও আছে, আবার ইয়ে করছে আপনার পুজো করছে, সরি নামাজও করছে। আবার আমরা যদি বলি কারিনা কাপুর খান, যেখানে সারা আলী খান, তো এই ধরনের প্রচুর কিন্তু আমরা জানতেই পারি, যেটা হয়তোবা আমরা শোবিজের জন্য আমরা নাম ধরে বলতে পারছি, এরকম অনেকেই আছে যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তার পার্ট অফ আমি। সুতরাং
আমাকে নিয়ে মানে ধর্ম নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। আশেপাশে যারা এই প্রশ্নটা আমার উপর ছড়ে তুমি তাদেরও তুমি আছে। কিন্তু বলেছো, তুমি হ্যাঁ, আমি ওই জন্য বলেছিলে বললাম যে তুমি আমি মুসলমান হয়েছো। না, আমি মনে প্রাণে আমি একদমই হিন্দু ধর্মে আছি। আমি সেই বিয়ে থেকেও, এবং আমি এও বলেছি যে আবারও যদি তোমাদের শাকিব মিলন খান হয় তখনও তুমি হিন্দুই আবার না, থাকবে। আমার কথা, আমি বিয়ে তো করেছি সেদিন থেকে আজকে পর্যন্ত তাই আছি, বা আবার বা পর ওবার যেটাই হোক না কেন, এটাই থাকবো।